নমস্কার বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করেছো দাদা আমাকে আরটিআই ফর্ম যাদের মার্ক কমে গেছে তাদের আরটিআই ফর্ম কি করে ফিল আপ করবে তার একটা ভিডিও এনে দাও। ঠিক আছে, তো তোমাদের জন্য আমি আরটিআই ফর্মটা অ্যারেঞ্জ করে তোমাদেরকে ফিল আপ করার সব সহজ নিয়ম কি করে পোস্ট করবে, এবং অনলাইনে পোস্ট করলে কিন্তু তোমার 2-3 মাস লাগবে আরটিআই রিপ্লে আসতে, তো অনেক লেট হয়ে যাবে। তারপরেও অনলাইনে আর একটা অসুবিধা আছে, 590 টাকা তোমার খরচ হবে। আর অফলাইনে করলে পরে তোমার 50 টাকা মতো খরচ পড়তেও পারে, 10-15 টাকা লাগবে শুধু টিকিটের জন্য। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটা সেভ করে রাখো, আমি ফিল আপ করার সব ডিটেলসে দেখিয়ে দেবো, পুঙ্খানুপুঙ্খভাবে একদম পুরো ডিটেলসে দেখবে, ভালো করে বুঝবে, তারপরে কিন্তু তোমরা ফিল আপ করবে। একদম নিশ্চিন্তে থাকো, 1 সপ্তাহের ভিতর তোমার আরটিআই কপি রেজাল্টের তোমার ভুল কী হয়েছে, নাম্বার না, সব কিছু ডিটেলসে দেখিয়ে দেবে। তো ভিডিওটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য শুধু তোমাদের রিকোয়েস্টে এরকম যদি কোনো দরকার পড়ে আমাকে কমেন্ট করবে, অবশ্যই কিন্তু আমি ভিডিও তোমাদের জন্য আনবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ব্যাস টাটা। ডিটেলসে আমি দেখে দিচ্ছি। দেখো, ভিডিওটা মিস করবে না, তাহলে অনেক কিছু স্কিপ করবে। আমার কথার মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দেবো, ফর্মে কী করে এখানে এডিটও করতে হবে। এই ফর্মটা পুরনো ফর্ম, তোমাদের নতুন করে লিখতে হবে এরকমভাবে, পিডিএফ কম্পিউটার যে কোনো সাইবার ক্যাফে গেলেও হবে। ঠিক আছে, প্রথমত দেখে নাও, ফার্স্ট অফ অল কী করতে হবে, এই অ্যাড্রেস যেটা আছে পুরো ফুলফিল এই অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। তারপরে আর একটা জিনিস আছে, এই কর্নার আমি ব্লু টিক দিয়ে দেবো, এই ব্লু মার্কের ভিতরে তোমাকে 10 টাকার কোটের স্টাম্প তোমাকে দিতে হবে, এখানে আঠা দিয়ে যোগ করে দিতে হবে। স্টাম্পটা আমি দেখিয়ে দিচ্ছি কোটের, যদি 5 টাকা দুটো হয় সেটাও তোমরা দিতে পারো। দেখো, এরকম টাইপের স্টাম্প কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে, কোটের, এটা আমি একটা ভিডিও থেকে স্ক্রিনশট করে নিয়েছি, সেই জন্য এত বড়টা দেখাচ্ছে। ঠিক আছে, এটা ছোট, ওই খাতার কর্নারে এরকম একটা স্টাম্প তোমাকে লাগাতে হবে, 10 রুপিস লেখা থাকবে। ঠিক আছে, স্টাম্পটা লিখে নেবে, যোগ করে দেবে। যোগ করে দেওয়ার পরে নেক্সট স্টেপগুলো আমি বলে দিচ্ছি। 10 টাকার কোড স্টাম্পটা যেটা আছে ওটা এখানে লাগিয়ে দিলে, স্টাম্প না, যাই হোক পেপারটা। তারপরে তোমাদের প্রথমত এডিট কি করতে হবে, এখানে দেখে নাও, এখানে কোর্ট ফি, মানে তোমাদের কোর্টের যে ফিসটা আছে 10 টাকার, সেই স্টাম্প ফিসটা তোমাদের এখানে লাগাতে হবে। সরি, আমি স্টাম্প পেপার বলেছি। তো দ্বিতীয়ত দেখো, সাবজেক্টে পুরো পাই টু পাই সবই লিখে দেবে, শুধু চেঞ্জ করতে হবে এখানে 2024, এখানে 24টা চেঞ্জ করতে হবে। এটা 20 রিক্রুটমেন্টের আরটিআই ফর্ম। ঠিক আছে, নেক্সট কি করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট এখানে তোমার নিজের নাম, স্যার উই ডিউ রেসপেক্ট, এখানে আমি মানে তোমার বাবার নাম, ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তারপর নিজের অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি বিলং করো। তারপরে সেম টু সেম এটা রাখবে, সেম টু সেম এটা রাখবে, পুরো ডিটেলস এটা লিখে দেবে। তারপর 1 নম্বর পয়েন্টে তুমি কি দেখতে চাইছো, তুমি ওএমআর শিট দেখবে, অ্যান্সার কি দেখবে, নাকি মার্ক, তো এখানে ডিটেলসে তুমি লিখে দেবে তোমার যেটা ওএমআর শিট, তোমার যেহেতু মার্ক কমে গেছে সেহেতু এখানে লিখবে আমার ওএমআর শিটটা আমি দেখতে চাই, বা আমার ফাইনাল অ্যান্সার কি দেখতে চাই। বা এখানে কোন দ্বিতীয় নম্বর পয়েন্টে কি লিখবে, কোন নিশের দ্বিতীয় নম্বরে লিখবে আমি রিটেন এক্সামটা, ফাইনাল রিটেনের যে এক্সামটা সেটা লিখবে, এবং ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্ক এটা দেওয়া লাগবে না। তারপর 4 নম্বর পয়েন্টে ফুলফিল লিখবে। ঠিক আছে, এখানে ফুল লিখবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলছে, কাইন্ডলি ফিনিশ দ্য ইনফরমেশন উইথিন 7 ডেজ। ঠিক আছে, 7 ডেজের মধ্যে তোমাকে রিপ্লাই দিতে হবে, কোর্টের যা নেসেসারি, কোর্ট ফি পেইড যা করেছো, এবং অ্যাপ্লিকেশন প্লিজ অ্যালনোটেড ফিজ যা চার্জেস যা নেসেসারি, তোমার যা পরে যদি চার্জ লাগে পরে দিতে রাজি আছো সেই ক্ষেত্রে লিখে দেবে। ঠিক আছে, নেক্সট যেটা আছে থ্যাংক ইউ লিখে ইউর ফেথফুলি, এখানে নিচে নিজে সই করবে। ঠিক আছে, নিচে সই করবে। তারপরে তোমার এখানে দাঁড়িয়ে আর একটা কাজ আছে তোমার, দেখে নাও। এখানে দাঁড়িয়ে তোমার প্রথমত তোমার অ্যাডমিট কার্ড, ফাইনাল রিটার্নের যে অ্যাডমিট কার্ড সেটা জেরক্স দিতে হবে। তারপরে তোমার এর সঙ্গে অ্যাটেস্ট করবে, পিন মারবে, নয়তো সুতো দিয়ে সেলাই করে দেবে, খুবই ভালো হবে সুতো দিয়ে সেলাই করে, সুতো দিয়ে আধার কার্ডের জেরক্স দেবে। এরপরে এই সেম টু সেম লিখবে পোর্টাল অ্যাড্রেস, তোমার যে নিজের নাম এবং অ্যাড্রেস। ঠিক আছে, নিজের নাম, তারপর বাবার নাম, অ্যাড্রেস, পোস্ট অফিস যা আছে, পিনকোড, কন্ট্যাক্ট নাম্বারও দেবে, এবং ইমেল দিলে পরে ইমেল মাধ্যমে বা পোস্ট অফিসে যেখানে যাই হোক, এখানে যা দেবে সব কিছু তোমাকে জানিয়ে দেবে। নেক্সট তোমাকে কি করতে হবে দেখো, আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যে খামটা আছে খামটায় কি করবে, যে পোস্ট অফিস থেকে পোস্ট করবে, যে পিঙ্ক কালার বা হলুদ কালার যে খামটা পাও, ঠিক আছে, সেই খামটায় প্রথমত কি করবে, ধরো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই একটা খাম। ঠিক আছে,
এখানে এই খাম্পের উপরে যে সাবজেক্টটা লিখেছো না, উপরে দেখাচ্ছি, উপরে যে সাবজেক্টটা তোমরা লিখেছো, উপরে এই যে সাবজেক্টটা লিখেছো, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা পুরোটাই খামে লিখবে। তোমার যা সমস্যা, তুমি কি করতে চাইছো পুরো ডিটেলসে, শুধু এই 20টা 24 করে দেবে, এইটা লিখবে আছে খামের মধ্যে, ঠিক আছে। খামে যে খামটা পোস্ট অফিসটা নেবে, স্পিড পোস্ট করবে, অবশ্যই কিন্তু স্পিড পোস্ট করবে, তাহলে কিন্তু পোস্ট চলে যাবে। প্রথমত তুমি সাবজেক্টটা এখানে লিখলে, তারপরে এরকম একটা দাগ দেওয়া থাকলো, এখানে তোমার ফুল অ্যাড্রেস দিলে, তোমার যে অ্যাড্রেস তুমি পোস্ট করছো পোর্টাল, এবং প্রথমতে তুমি যেটা উপরে এখানে টু দিয়ে তুমি যেখানে পোস্ট করবে, যেখানে পোস্ট করবে পিআরবি ভবানী ভবন, সেই অ্যাড্রেসটা এখানে লিখবে, ঠিক আছে। পাশাপাশি তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করি। যদি না বোঝো আমাকে কমেন্ট করবে, যে অ্যাড্রেসটা এখানে আছে এই দেখে নাও, এই অ্যাড্রেসটায় তুমি এই অ্যাড্রেসটা দিয়ে লিখবে, আর তোমার অ্যাড্রেস, এবং অবশ্যই কিন্তু স্পিড পোস্ট করবে, পোস্ট অফিসের মাধ্যমে তুমি জমা দেবে। তোমার হাইস্টলি তোমার 20-25 টাকা খরচ হবে, আর অনলাইনে করলে পরে তোমাকে 500-600 টাকার উপরে পড়ে যেতে পারে, 600-700 এরকম পড়ে যেতে পারে, ঠিক আছে। তো ডিটেলসে তোমরা চেয়েছিলে, ভিডিওটা আমি বানিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখো, না লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এত কষ্ট করে তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছে। আর পিডিএফটা কোথায় পাবে সেটা আমি তোমাদেরকে ডিসক্রিপশনের লিঙ্কে আমি দিয়ে দেবো, এবং আমার টেলিগ্রামে আমি পোস্ট করে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। ভালো